আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন আরেকটা কাজ নিয়ে আপনাদের সামনে। এটা হচ্ছে ট্রেন ইউনিট। তো রিসেন্টলি এসিগুলো প্রচুর খারাপ হচ্ছে আমাদের। তো এগুলোর কাজ আমাদের প্রায় প্রতিদিনই করতে হচ্ছে। তো এখানে আসলে আমাদের একটা 2টা পিসি বোর্ড এটার মধ্যে। তো পিসি বোর্ডগুলো প্রায় টাইমে প্রবলেম হচ্ছে, যেমন একটা কম্প্রেসার চলছে আর একটা চলছে না। আবার দেখা যায় কোনোগুলোর মধ্যে ইনডোর শুধু সাপ্লাই দিয়ে আছে, বাট আউটডোরে সাপ্লাই দিচ্ছে না, অর্থাৎ ব্লোয়ারে সাপ্লাই দিয়ে রাখছে, বাট আপনার দেখা যায় কম্প্রেসারকে সাপ্লাই দিচ্ছে না। তো এরকম সচরাচর এই প্রবলেমগুলো হয়। তো রিসেন্টলি আমাদের এই প্রবলেমগুলো খুবই বেশি পাচ্ছি আমরা। তো এই পিসি বোর্ডটা হচ্ছে আপনার ইনডোরকে সাপ্লাই দিচ্ছে, বাট আউটডোর সাপ্লাই দেয় না। এনিওয়ে, তো আমাদের কাছে আপনার এগুলো এক্সট্রা পিসি বোর্ড ছিল, যেগুলোকে আমরা ঠিক করে আগে রিপেয়ার করে রাখা হয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছি 2টা পিসি বোর্ড আমরা নতুন লাগাচ্ছি, পিসি বোর্ডগুলো কানেকশন করতেছি, অর্থাৎ নতুন না, আগের পুরনো পিসি বোর্ডগুলোকেই সেগুলো রিপেয়ার করা হয়েছে, এখন সেগুলোকে কাজ করা হচ্ছে আর কি। তো এখানে কানেকশনগুলো সবগুলো আমরা লাগাচ্ছি। আর একটা কাজ আমরা আরেকটা সবসময় করি, বড় এসির মধ্যে দেখা যায় যে আমাদের একটা থার্মোস্ট্যাট আমরা সাথে রাখি সবসময়। হানিওয়েল বা অন্য যে কোনো থার্মোস্ট্যাট আপনি রাখতে পারেন। এতে আপনার সুবিধা হয় কি, যে ইমিডিয়েট আপনি ইউনিট চালানোর জন্য আপনি আপনার কাজগুলো করতে পারেন। তো এই কানেকশনগুলো দেখা যায় হানিওয়েলের থার্মোস্ট্যাট বা অন্য যে কোনো থার্মোস্ট্যাটে কানেকশনগুলো হলো যেমন Y1, Y2, W1, W2, তারপর হচ্ছে জি আর সি। তো আরসি হচ্ছে নর্মালি হচ্ছে আপনার 24 ভোল্টের সাপ্লাই, জি হচ্ছে আপনার ব্লোয়ারের সাপ্লাই, Y1 হচ্ছে কম্প্রেসার, Y2 হচ্ছে কম্প্রেসার। তো সব যত থার্মোস্ট্যাটই আছে সবগুলোর এই সিস্টেমই থাকে, আপনারা পাবেন সব জায়গায়। দেখবেন যে বিশেষ করে প্যাকেজ এসির কাজ করতে গেলে অথবা ডাক্ট স্প্লিটের বড় ডাক্ট স্প্লিটে কাজ করতে গেলে এগুলো পেয়ে থাকবেন। তো এটা আমাদের প্রবলেম হচ্ছে পিসি বোর্ড 2টা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে আপনার গ্যাসের সমস্যা। গ্যাসের সমস্যাটা প্রায় এখন গরমের সময় প্রচুর লিক হয়। লিকের কারণে আমাদের গ্যাসের সমস্যাটা প্রচুর, অর্থাৎ দেখা যায় আপনার এলপি ট্রিপ করে ইউনিটটা বসে থাকে। তো এলপি ট্রিপ করলেও কিন্তু আমাদের প্রবলেম, তখন সেক্ষেত্রে গ্যাসটা কোথা দিয়ে লিক হইলো, কী হইলো, এগুলো সব দেখা লাগে। তার এই পিসি বোর্ডগুলোর মধ্যে কানেকশন কিন্তু 2 সাইডই থাকে। যেমন এক সাইডে হচ্ছে নাম্বার দেওয়া থাকে 1 2 3 4 5 এভাবে 10 12 পর্যন্ত, আর অন্য সাইডে হচ্ছে আপনার যেমন দেওয়া থাকবে আপনার Y1, Y2, জি, W1, W2, RC। তো এরকমই থাকে। তো এই কানেকশনটা, এটা একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে আজকে, কারণটা হচ্ছে প্রথম থেকে মানে নেটটা লাগানো থেকে শুরু করে সব জায়গাকে দেখানো হচ্ছে আর কি আপনাদেরকে। তো এখানে এই কানেকশনগুলো আমাদের অলরেডি করা হয়ে গেছে। এখন এই যে আমাদের যেই একজন টেকনিশিয়ান আছে উনি হচ্ছে এই কাজগুলো করে, আমিও করি। তো সচরাচর আপনাদের জন্য ভিডিও তৈরি করা। তো এই কানেকশনগুলো যখন আপনার করবেন, আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, যখন এরকম বড় ইউনিটে কাজ করবেন আপনার চেষ্টা করবেন ছবি তুলে রাখার জন্য। এক্ষেত্রে হয় কি, কানেকশনগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, আমরা মানুষ ভুল হইতে পারে। তো এই কারণে হচ্ছে ছবি তুলে রাখবেন যাতে আপনার কানেকশনগুলো প্রপারলি করতে পারেন। তো কানেকশন হয়ে যাওয়ার পর আমাদের কম্প্রেসার চালিয়ে দিছি আমরা, যে আমাদের কম্প্রেসার চলছে কি না, কম্প্রেসার অ্যাম্পস ঠিক আছে কি না, এই জিনিসগুলো প্রত্যেকটা গ্যাস চার্জের সময় এটা দেখাটা খুবই জরুরি। ঠিক আছে, আমি চেষ্টা করি প্রত্যেকটা ফেজে দেখার জন্য যে আমার ফেজের কেমন কারেন্ট নিচ্ছে। কম্প্রেসার যেহেতু 3 ফেজের এবং এগুলো 26 টনের কম্প্রেসার, নর্মালি 29-30 আপনার 39-40 এরকম অ্যাম্পিয়ার নিয়ে থাকে, 37 থেকে শুরু করে 39। যদি আপনার দেখা যায় গ্যাস কম থাকলে আপনি অ্যাম্পিয়ার দেখলেই বুঝতে পারবেন যে গ্যাসের পরিমাণটা আপনার কম আছে। আর আরেকটা হচ্ছে 25-15 টনের কম্প্রেসারগুলো 26-27 এরকম নিয়ে থাকে। এর চেয়ে বেশি নিলে যখন 28-30 35 ছিল, তখন বুঝতে হবে যে আপনার গ্যাসের প্রবলেম আছে কোনো। তো এগুলো আপনাকে চেক করতে হবে যে গ্যাস কম আছে। যদি গ্যাস হাই এমস নিয়ে ট্রিপ করে, তাও দেখতে হবে আপনাকে যে আপনার ব্লোয়ারের সমস্যা আছে, আপনার ফ্যান মোটরের সমস্যা আছে কিনা, অথবা ইউনিটে ডাস্ট আছে কিনা। তো এই জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো এই জিনিস আমরা প্রত্যেকটা জিনিস, এখানে এটার মধ্যে 4টা ফ্যান, কারণ ইউনিটগুলো বড় হওয়ার কারণে আসলে ফ্যানগুলোও বেশি। তো
আমার ভিডিওগুলো আসলে আপনাদের জন্য তৈরি করা, নতুন নতুন ভিডিও সবসময় তৈরি করি। আশা করছি আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই উপকৃত হবেন, নতুন নতুন দেখতে কাজ শিখতে পারবেন। তো আপনারা নতুন কি দেখতে চান বা কি জানতে চান আমাকে দয়া করে বললে সেই হিসাবে আমি ভিডিও তৈরি করতে পারি, চেষ্টা করি আমি উল্লেখ করার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, চেষ্টা করবেন যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। লাইক ফলো করা আপনাদের দায়িত্ব। ধন্যবাদ।